ঈদুল আজহা উপলক্ষে শালিখা উপজেলা আওয়ামী লীগ কর্মী ও এলাকাবাসীকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শ্যামল কুমার দে। সভাপতি শালিখা উপজেলা আওয়ামী লীগ। নিজস্ব প্রতিনিধি হারুনুর রশিদ তুষারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইলিয়াসুর রহমান শিকদার, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শালিখা উপজেলা, নির্মল কুমার বিশ্বাস, আমির হামজা মুন্সি আওয়ামী লীগ নেতা, মোক্তার হোসেন মুন্সি, মন্টু বিশ্বাস, রমজান বিশ্বাস সহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন। ধন্যবাদ। রাজধানী টেলিভিশনে আমাদের দলীয় যে কর্মসূচি সেটা আছে আগামী 23 তারিখে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী নাম জয়ন্তী নামে আমাদের কেন্দ্রীয় হবে যেটা হয়েছে, আমরা সেটা পালন করবো জাঁকজমক ভাবে। আমরা ঈদের পরবর্তী সময়ে আমাদের লোকজন আমরা এক জায়গা হয়ে অনেক আনন্দ ফুর্তি করেছি যে চেয়ারম্যানরা নির্বাচিত হয়েছেন, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান। আমরা এখানে শালিখা উপজেলা আওয়ামী লীগের থেকে আমরা তাদেরকে একটা গণসম্বর্ধনা তাকে দিয়েছি। প্রতিষ্ঠা বার্ষিকী আছে, এটা আমরা সুন্দরভাবে জাঁকজমকপূর্ণ ভাবে করব, এই আশাবাদ আমরা ব্যক্ত করি। ধন্যবাদ রাজধানী টেলিভিশনকে আবার এই সম্প্রচার গ্রহণ করার জন্য। আমি শালিখা উপজেলা দ্বিতীয়বারের মতো নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। এই শালিখার আপামর জনসাধারণ আমাকে এই নির্বাচন করার জন্য অত্যন্ত উদ্গ্রীব ছিল এবং তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করে নির্বাচিত করেছে। টেলিভিশন মাধ্যমের মাঝ দিয়ে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই শালিখার জনগণ আমার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আশাই তারা কিন্তু আমাকে ভোট দিয়েছে। জনগণের যে সমস্ত জায়গায় অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো যদি আমি সুবিধায় রূপান্তরিত করতে পারি, এইটাই তাদের হচ্ছে বড় চা। আমি সর্বপ্রথম যেটা বলতে চাই যে আমার কাছ থেকে সেটা এই শালিখার জনগণ পাবে। দ্বিতীয়ত তাদের যে আশা আকাঙ্ক্ষা থাকবে সেই আশা আকাঙ্ক্ষাগুলো তাদের সঙ্গে পারস্পরিক আলাপ আলোচনা করে আমার যিনি এমপি মহোদয় আছেন তিনি একজন জনবান্ধব এমপি। তিনি কিন্তু এই জনগণের উন্নয়ন করেন বিধায় 5 বার তিনি এমপি পদে নমিনেশন পেয়েছেন এবং 5 বারই তিনি জয়লাভ করেছেন। শুধুমাত্র এই জনগণের ভালোবাসা নিয়েই তিনি এটা করতে সক্ষম হয়েছেন। তা আমি মনে করি যে আমার যিনি এমপি আছেন তিনি কোন কোন পদটা কোনটা কাজ করলে মানুষ খুশি থাকবে সে ব্যাপারে তার উপদেশ থাকবে, সহযোগিতা থাকবে। আমিও তার উপদেশ এবং সহযোগিতা নিয়ে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী বৃন্দদের সাথে নিয়ে পরিষদের অন্যান্য সদস্য যেমন প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাদেরকে সাথে নিয়ে আমি চাই যে একটি উন্নত শালিখা তৈরি করতে। অর্থাৎ জাতির জনক বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা, তার কন্যা 2041 সালকে টার্গেট করে নিয়ে যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন গ্রহণ করেছেন, সেই স্বপ্ন আমার মতো যারা বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান আছে তাদের উচিত যে সেটা পূরণ করা। আমার মানসিকতাও আছে সেই স্মার্ট বাংলাদেশ আমার যেটা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান সেইটাকে আমরা অবশ্যই করব। এই ঈদুল আজহায় এই টেলিভিশনের মাঝ দিয়েও আবার নতুন করে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মানসিক দিক দিয়ে তো উৎফুল্ল, সবচেয়ে বড় আনন্দের যে এই শালিখার যারা আমার যে দল অর্থাৎ আমি আওয়ামী লীগের শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমার কাছে নতুন করে এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে এবং নির্বাচনে জয়লাভ করে আমার অনুভূতি অত্যন্ত আনন্দের। আমার অনুভূতিটা অনেক আনন্দের এবং আমি এই নির্বাচন করতে পেরে জয়লাভ করে আমি উৎফুল্ল। নিঃসন্দেহে এবার নির্বাচনে জয়লাভ করব এটা কিন্তু আশ্বস্ত ছিলাম, শতভাগ নিশ্চিত ছিলাম। মানুষের কর্মীদের যে স্পিরিট ছিল, কর্মস্পৃহা ছিল, সবকিছুর মাঝ দিয়ে আমি শতভাগ নিশ্চিত ছিলাম যে আমি এই নির্বাচনে জয়লাভ করব। এই যে দায়িত্বে আমাকে রাখা এটা কিন্তু আমার কর্মীরাই রেখেছে। কর্মীরা না রাখলে আসলে তো এত বড় দায়িত্বে থাকা যায় না।
তা এই দায়িত্বে থাকতে গেলে দলের প্রতি আনুগত্য স্বীকার করতেই হয় বা দলের প্রতি অনুগত থাকতেই হয়। যারা আমার কর্মীবৃন্দ আছে তারা শতভাগ ভালো, তাদের প্রতি এমনি আমার আনুগত্য রয়ে গেছে। আর দ্বিতীয়ত যে আজকে এর সঙ্গে আরেকটি যোগ হলো যে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলাম দলীয় নেতা হিসেবে, সঙ্গে এই উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি এই দলীয় আনুগত্য প্রকাশ করে, কর্মীদের প্রতি প্রকাশ করে আমি দলকে আরো সম্প্রসারিত করার জন্য সচেষ্ট থাকবো। রাজধানী টেলিভিশনকে আমি আবারও অভিনন্দন জানাচ্ছি।